কারা আছেন আমার মতো ভর্তা লাভার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি কুকিং ব্লগ। কি দেখতে পাচ্ছেন? টাকি মাছ ভাজছি? হ্যাঁ, ভর্তার প্রিপারেশন নিচ্ছি। এই মাছ ভাজা যখন করি আমার চুলার চারপাশে কি অবস্থা হয় দেখেন। যাই হোক, আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো এবং মরিচ একটু আধা ভাজা করেছি, কারণ এগুলো অনেক বেশি ভাজলে হচ্ছে আমার কাছে মনে হয় ভর্তার সেরকম একটা স্বাদ পাওয়া যায় না। তারপর আমি আরেকটা ভর্তার প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে আরেকটা ভর্তার জন্য আমি আলু এবং হচ্ছে পটলের ছোঁচা আর আরেকটা টাকি মাছ দিয়ে এটা ভাজছিলাম, কারণ এটা আমি আগেই একটু রেডি করে রেখেছিলাম। এখন শুধু একটু তেলে ভেজে নিচ্ছি সরিষা তেল দিয়ে। আর পটলের ছোঁচা ভর্তাটা আমার ভালোই লাগে। আপনাদের কারো ভালো লাগে কিনা অবশ্যই জানাবেন। আর এই তো মাছ ভাজা হয়ে গিয়েছিল। আমি আগে টাকি মাছের ভর্তাটা বানাবো, এজন্য মাছগুলো থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর পাটায় ভালো করে পিষে মরিচ, লবণটা আমি একটু কম দিয়েছি, কারণ যেহেতু মাছ ভাজছিলাম আগে, মাছ ভাজে যথেষ্ট পরিমাণ লবণ আছে। পেঁয়াজগুলো আমি একটু আধা বাটা করব, কারণ অনেক বেশি এটার মধ্যে হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে পিষিয়ে নিলে আমার কাছে মনে হয় না ভালো লাগবে। তো আমার একটু আধা বাটা থাকলে ভালো লাগবে, এজন্য একটু আধা বাটা করে এই তো রেডি হয়ে গিয়েছে আমার টাকি মাছের ভর্তা। সুন্দর হয়েছে অনেক, যাই খেতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে তো আরেকটা ভর্তা বানাচ্ছি, পটলের ছোঁচা ভর্তাটা। এটাও কাঁটাটা আমি আগে একটু বেছে নিলাম, তাতে করে হচ্ছে কোনা লাগে না এবং হচ্ছে বাটতেও সুবিধা হয়। একইভাবে আমি এটা ভালো করে হচ্ছে একটু পিষে নিয়েছি। মরিচ, পেঁয়াজটা আমি এখানে মোটামুটি একটু ভালো করে পিষে নিই। আর হ্যাঁ, আয়রাও কিন্তু আমার সাথে পাশে বসে এটা ধরছে সেটা ধরছে। সে আমাকে সবসময় এরকম সময় দেয়। এই তো তৈরি হয়ে গেল আমার ভর্তা। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না বলেন? বেশ লোভনীয়, দেখেই খেতে ইচ্ছে করছে। চলে আসেন, কারা ভর্তা ভাত খাবেন আমার বাসায় চলে আসেন। এই তো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে। আর এখানে আমি তো আজকে রান্না করেছি হলো মলা মাছের চচ্চড়ি, সাথে বেগুন এবং আলু কুচি করে নিয়েছিলাম। ঝাল হয়েছে কারণ অনেকগুলো কাঁচামরিচও দিয়েছিলাম। আর এই তো সবসময় যেভাবে রান্না করি সেভাবেই করেছি। এখানে আমি আজকে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর বাটা মশলা বিশেষ করে রসুন ব্যবহার করেছি, জিরা দিয়েছি। আর নরমালি যেটা সবসময় দিয়ে থাকি, হলুদ, মরিচ, তেল। আমি একটু চেষ্টা করি যেটা হচ্ছে যে যেগুলো খুব কুচি করে কাটা হয়, যেমন মলা মাছটা এমনিই খুব দ্রুত গলে যায়, খুব দ্রুত হয়ে যায়, এজন্য অনেক বেশি পানির প্রয়োজন হয় না। তাই ছোটো মাছের চচ্চড়িতে আমি পানির পরিমাণটা একদমই সীমিত দিই এবং আমার মনে হয় এটাই আসলে বেস্ট। কারণ অনেক বেশি পানি দিয়ে চুলায় রেখে জাল দিতে তরকারির স্বাদ মানে টেস্টই নষ্ট হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি। ইয়াম্মি! অনেক টেস্ট হয়েছে খেতে। এটা আমার খুব বেশি সময় লাগেনি, খুব দ্রুতই হয়ে গিয়েছে। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, রান্নায় আমি সবসময় রান্নাবান্না যেহেতু রেগুলার করতে হয়, রান্নায় অনেক বেশি সময় না দিলেই নয়। তো চেষ্টা করি ঝটপট রান্না করার জন্য। আর হ্যাঁ, এখানে আমি হচ্ছে একটু কই ভুনা করেছি। এই যে ছোটো আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম দেশি গ্রামের আলু। আলুগুলো থেকে আমি ছোচা ছাড়িয়ে নিয়েছিলাম। বেশ সময় লেগেছিল, কিন্তু দেখতে ভালো লাগে এজন্য। কই মাছ ভুনা করেছিলাম। কইয়ের তেলে কই ভাজা। সুন্দর না কথাটা বলেন? বেশ মানে অনেক পুরানো একটা কথা। যাই হোক, এই তো